মা আদম হওয়া আর মা হাওয়া আর আদম আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছিল সেই জায়গা পাহাড়ে আমরা আসছি। সেই জায়গায় সাল্লাম এখান থেকে এখানে বক্তৃতা দিয়ে বিদায় ভাষণ দিয়েছিলেন। এই সেই ময়দান আদম মা হাওয়া আর আদম আলাইহিসসালামের এখানে হয়েছিল এই জায়গা। এখানে বিদায় ভাষণ দিয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই পাহাড় হলো এটা। পাহাড়ের নাম জানি কি? সাক্ষাৎ হয়েছিল তারপরে পাহাড়ের নাম এই সেই আরাফার ময়দান। আরাফার ময়দান এটা হলো ময়দান। এখানে আমরা উঠেছি। এখন আমরা ময়দান থেকে তোমার আসো Betratal Indonesia. Betratal Indonesia. Yalla. তোমরা নিচে নিচে আছি। Betratal Indonesia. অনেক পরিশ্রম নাই, এখন পরিশ্রম নাই। বালুগুলি পরিষ্কার করে দিতে সবচেয়ে ভালো তো। বালুগুলি স্লিপ কাটানো যাবে। ভালো দেখো স্লিপ কাটা ভালো, সবাই দেখেন স্লিপ কাটানো যাবে। বেটা মা মরে ধর স্লিপ কেটেলে আমি ধরতেছি না, আমি ভিডিও ধরছি না, তুমি সমস্যা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণ দিয়েছেন এই সাফা মারুফা এই মসজিদটি হলো নবীজির নাম। এই মসজিদ আর এটা হচ্ছে এই বড় পাথরটা কি জানি এটা হলো সে আইসা প্রথমে দেখছে যে কি ব্যাপার আপনি দেখছে রক্ত পড়তেছে, পরে সে কয়েকটা আঙ্গুল চিপা দিয়া রস খাওয়ার পরে খাওয়ার সময় বিসমিল্লাহ বলছিল। তখন ওই ছেলেটাকে আপনি এটা কি বললেন এরকম শব্দ তো আগে শুনি নাই। তখন কইলো যে এটা হচ্ছে সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এরপরে ভালো লাগছে, সে মুসলমান হয়ে গেছে। প্রথম সে মুসলমান হয়েছে তায়েফে, বুঝছেন? ওর নামে একটা মসজিদ আছে, আমরা ওই মসজিদটা এনে গেছিলাম, মসজিদটা আত্তাস। এরপরে নবীজি এখানে অল্প কয়েকদিন ছিল। এখানে এই যে মসজিদটা দেখেন, আসেন দেখছিল নিচে 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 ভিডিও করছে।
হ্যাঁ রাখো এই স্লিপ কাটা এক একলা জানা এই তুমি দেখো না পর এদিকে হাতে ধরা আছে হাতে ধরা শরীর হাতটা ধরা এই যে মসজিদ এই যে ওই যে এটা হ্যাঁ সময়ের মসজিদ বুঝছেন হ্যাঁ এটাই আগে এটা খোলা ছিল আমরা গিয়ে নামাজ পড়ছি কিন্তু এখন বন্ধ করে দিচ্ছি যে কোনো হ্যাঁ পুরো যেতে পারে এবং এই যে ওখানে বসে ছিল পাথরটা ফালাতে চাইছিল ওই পাথরটা পরে চিকা দিয়ে দিচ্ছে ওই চিকা অবস্থা এখন আছে ওই বড় পাথরটা ভালো দিতেছিল ওই যে বড় দেন নদীর টিকাতে রাখছে হ্যাঁ ওই ঠিকা অবস্থা এখন আছে বড়টা একটা নিশ্চিত নিচে দুইটা টিকাটা হ্যাঁ হ্যাঁ মানে এটা একটা অন্যতম একটা নিদর্শন যে এটা এইভাবে একটা চিকা অবস্থা করে রয়েছে থাকে তার মধ্যে মসজিদের কাছাকাছি আসতে পারেন না কিন্তু সরকারিভাবে এই মসজিদগুলো থেকেই পূজার কার্যক্রমগুলো মিনার দিনগুলোতে পরিচালনা করা হয়। এই বাংলায় যে মিনার দেখা হচ্ছে এটা মসজিদ 5 আর সামনে যে বড় কমপ্লেক্সের মধ্যে দেখতে পাচ্ছেন বিশাল এই যে ঢাকার মতো আছে এটা হচ্ছে জামারাত এখান থেকে পাথর মারা হয়। আর এই ডান দিকে যে 4-5টা বড় বড় টাওয়ারের মতো নীল বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আধুনিক একবার এখান থেকে পাথর মারা হয় ভিআইপি সার্ভিসে যারা কাজ করে তাদেরকে এখান থেকে ভাজার সুযোগ দেওয়া হয়। সাদা একটা ইয়াতে আছে না এই রে শয়তান যেবারে শয়তানের এইখানে বামে যে সাদা পাথর সাদা বড় শেড দেখা যাচ্ছে বামে এখানে পাথর মারা হয়। প্রথম শেডটা হচ্ছে ছোট শয়তান বলা হয়, দ্বিতীয় শেডটা হচ্ছে মেজর শয়তান আর পরেরটা হচ্ছে বড় শয়তান। যদিও এগুলোকে ইসলাম বা শরীয়তে কখনো এভাবে শয়তান বলা হয় না, এগুলোকে জামারাত বলা হয় এবং জামারাত বলাটা হচ্ছে শুদ্ধ। যদি আমাদের দেশে শয়তান বলে যদি শয়তানকে পাথর মারা হয় এখানে শয়তানকে পাথর মারা তেমন কিছু নেই, এখানে জামারাতে পাথর মারা এটা হবে এটা আনুষ্ঠানিকতা। জামারাত উল্লাহ জামাত তারপরে চলে যাওয়া একবার শেষে যে হাতবা জামারাতুল কুবরা বলা হয়। ডান দিকে তো আর তাবু এই ডান দিকে যে তাবুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিনার তাবু। এখানে হাদিস সাহেবরা থাকেন, এখানে সুন্দর এসির ব্যবস্থা আছে বা বাথরুমের ব্যবস্থা আছে, তারপরে ঠান্ডা পান্ডার ব্যবস্থা আছে, খুবই উন্নত সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। যারা করেন নাই যাদের হজ করে গেছে তারা হজের নিয়োগ করে দ্রুত হজ করে ফেলেন, এটা আপনার জন্য উত্তম। টানেল উপরে পাহাড় আমাদের মিনা মুজদালিফা আরাফা গোসল শেষ হয়ে গেছে। আমরা এখন আস্তে আস্তে জাবালে গৌরের দিকে যাব, যেই পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা। ওই পাহাড়ের ওই দিকে যাবো আমরা। আমরা এখন জাবালা নদীর দিকে যাবো, যেটা শুনছেন। জাবালের নদী আমাদের ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জায়গা। এটি এটি কাবাগর থেকে উত্তর দিকে অবস্থিত, কিছুটা উত্তরে, অর্থাৎ মারোয়া পাহাড় আছে, মারোয়া পাহাড় থেকে যদি উত্তর দিকে আসে তখন এটাই জাবালের নদী পাওয়া যায়। আর জাবালের নদীর উপর অর্থাৎ হেরাগুহার উপরে এখানে ওখান থেকে মারোয়া চলার পরে মক্কাটা, মানে অর্থাৎ এই কাবাগরের পুরো জায়গাটা দেখেন তো খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানে আমাদের কাছে অনেকগুলো ইয়ে আছে যে কেন এখানে পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, কিংবা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তারপর এখানে কতদিন ছিলেন, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। প্রথমে আমরা যদি বলি এখানে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, বাবা এই পাহাড়ে কেন যেতেন, এই পাহাড়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন রকম বর্ণনা রয়েছে। তো বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি যখন বিভিন্ন সময় একটু মানে একাকিত্ব থাকার জন্য চাইতেন, তখন এই জাবালে নূর যেটা আছে এই পাহাড়ের এখানে আসতেন। কারণ এই পাহাড়টি ওই উত্তর দিক থেকে উচ্চ উচ্চ পাহাড়গুলো উচ্চ পাহাড় ছিল, অর্থাৎ তখন তিনি এই জায়গাটা অবস্থান করতেন এবং এখানে তার ইবাদত করতেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যারা পছন্দ করতেন, মক্কার তোমার অনাচার এবং শিল্পকে দেখে থেকে মানে থাকার এই পাহাড়টি পছন্দ করেন, তার দাদা যেভাবে এই পাহাড়ের কাছে এই পাহাড়ে এখানে আসতেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম এখানে 1 মাস সময় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যাওয়ার পর বিহারা শাহরা, অর্থাৎ এই হেরা ভূমির এখানে আমি 1 মাস সময় মতো ছিলাম। 1 মাস সময় মধ্যে এখানে থাকতেন। উম্মুল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবসময় প্রতিদিন এখানে খাবার নিয়ে আসতেন এবং নিচ থেকে একবার উপরে যে জায়গাতে উঠতে বর্তমান সময় প্রায় 2.5 ঘন্টার মতো লাগে এবং খুবই হাড়ভাঙ্গা পরিশ্রম। এই জায়গাটা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এখানে খাবার নিয়ে আসতেন এবং খাবার তিনি এখানে থাকতেন এবং এখানে একত্রিত থাকতেন। আর এখানে তিনি কি ইবাদত করতেন এই বিষয়ে সুস্পষ্ট কোনো বর্ণনা না পাওয়া যায় না। তবে রাসূলুল্লাহ যে বলা হয় যে এখানে হয়তো বা তখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বা সালাত সিয়াম কোনো কিছু ছিল না, তখন হয়তো বা তৎকালীন সময় যারা কোনো হানিফ হতেন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে সে দীক্ষিত করে এবাদতগুলো থেকে থেকে সেগুলো করতেন। এখান থেকে যেহেতু অনেক উঁচু, মক্কা অন্যতম উঁচু পাহাড়, এখান থেকে পুরো মক্কা শহর দেখা যেত এবং আকাশ সবকিছু দেখা যেত। এগুলো দেখতেন, এগুলো দেখে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা ভাবনা করতেন। আমাকে কাছে বলা হয় যে ধ্যান করতেন, এরকম ধ্যান করতেন বা তিনি এখানে ধ্যান থাকতেন, অর্থাৎ ব্যাপারটা এভাবে বোঝানো যায় তিনি ধ্যান করে বসে থাকতেন। পরবর্তীতে তিনি ওই পাইছেন। এই যে ধারণা